ভবানীপুরের যদুবাবু বাজারে প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখ রাখবো সেদিকে। বিধানসভা 2011-এ আপনাদের সাধারণ নির্বাচন হয়ে যাওয়ার পরে উপনির্বাচনে তাকে জয়ী করেছে এবং পরে 2016তেও আপনারা নির্বাচনে জয়ী করেছেন। আমরা আপনাদের কাছে অনুরোধ রাখবো, যেভাবে মানুষের জন্য মানুষের পাশে দাঁড়িয়ে এবং সাধারণ মানুষের স্বার্থে তিনি যে লড়াই করেন, সারা বাংলায় তাকে সাধারণ মানুষ, মহিলারা সবাই দুহাত তুলে আশীর্বাদ করেছেন। তাই জন্য 2রা মে যখন সাধারণ নির্বাচনে যখন রেজাল্ট বেরোলো, আমরা ভাবতেও পারিনি এতগুলো এজেন্সিকে কাজে লাগিয়ে, এত দিল্লি থেকে গুজরাট থেকে সারা ভারতবর্ষের তাবড় বিজেপি নেতৃত্ব এসে গালাগাল দিয়ে মিরিকি করে ব্যঙ্গ করে যেভাবে তাকে ছোট করার চেষ্টা করেছিলেন পশ্চিমবাংলার মানুষের কাছে, তার উত্তর ভোটের রেজাল্টের মধ্য দিয়ে দিয়েছেন। সাধারণ মানুষ 213টা আসন নিয়ে নির্বাচনে জয়ী হলেন এবং তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এই উপনির্বাচনে আপনাদের সকলের কাছে অনুরোধ, গতদিনে যেভাবে তৃণমূল কংগ্রেসকে আপনারা আশীর্বাদ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে আশীর্বাদ করেছেন, আবারও আপনারা বিপুল ভোটে জয়ী করে একটা ভোটও যেন বাদ না থাকে। সবাই মিলে যত ঝড় হোক, ঝঞ্ঝা হোক, যাই হোক না কেন, প্রাকৃতিক বিপর্যয় যাই আসুক না কেন, আমরা সবাই মিলে যেন সবাই তৃণমূল কংগ্রেসের 1 নম্বর বোতাম টিপে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে বিজয়ী করে আনতে পারি। এই আবেদন আপনাদের এবং এই অনুরোধ আপনাদের কাছে রেখে আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। নমস্কার। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সাংসদ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়। একবার জোরদার করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানানো। আমি প্রথমেই ওনাকে আহ্বান জানাবো, আজকের 201তম জন্মদিবস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করবেন সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি এরপরে আমাদের মধ্যে উপস্থিত আছেন রাজ্যের মন্ত্রী, বিধায়ক, তৃণমূল কংগ্রেসের মহাসচিব শ্রী পার্থ চট্টোপাধ্যায় মহাশয়কে আহ্বান জানাবো তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। যুক্তিসঙ্গত সংগ্রামী ইতিহাস তৈরি করবার লড়াই। ভবানীপুরের মানুষ তাদের আশীর্বাদ করুন। ভবানীপুরের মানুষ শুধু মুখ্যমন্ত্রী নির্বাচন নয়, তাদের ঘরের মেয়েকে বিপুল ভোটে জয়যুক্ত করে এগিয়ে নিয়ে যান। আমি লম্বা একটা প্রকল্পের ফিরিস্তি দিতে পারি, আমি তার লম্বা সংগ্রামী ইতিহাসের কথা তুলে ধরতে পারি, কিন্তু ভবানীপুরের মানুষের কাছে তার নতুন করে পরিচয় কিছু দেওয়ার নেই। তিনি সব দিয়েছেন। হাজার মোড়ে লাঠির গায়ে মৃত্যু পথযাত্রী থেকে তারা আমাদের সকলের আশীর্বাদে তিনি ফিরে এসেছেন। সিঙ্গুর থেকে চুলের মুঠি ধরে কালীঘাটের ব্রিজের সামনে ফেলে দিয়ে গেছে, তিনি থামেননি। তিনি কৃষকের প্রাণ, ছাত্রের প্রাণ, যুবর প্রাণ, সংগ্রামী মানুষের প্রাণ। তাকে জয়যুক্ত করতে হবে। আমরা অনেকে বলি
বদলে দেব, হাততালি পাওয়ার জন্য আমরা অনেক রকম প্রতিশ্রুতি দিই, কিন্তু ফারাক এটাই, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দেন না, তিনি তার বাস্তবায়িত করেন এবং সেই বাস্তবায়িত করবার মধ্য দিয়ে নতুন ভারতবর্ষ গড়ার, নতুন বাংলা গড়বার যে অঙ্গীকার তিনি রেখেছেন তার বারে বারে প্রমাণ হয়েছে। আমি বক্তব্যকে দীর্ঘায়িত না করে সকলকে একটা কথা বলবো, সমস্ত বাড়িতে বাড়িতে ভোটারদের কাছে পৌঁছান, সকাল সকাল ভোট দিন, আইডেন্টিটি কার্ড সঙ্গে নিয়ে আসুন। এই বার্তাটুকু বাড়িতে বাড়িতে পৌঁছাতে হবে। এই বার্তাটুকু বস্তিবাসীদের, সম্মানীয় বস্তিবাসীদের কাছে পৌঁছাতে হবে। এই বার্তাটুকু পৌঁছে দিতে হবে উচ্চ অট্টালিকায় থাকা সমস্ত বাসিন্দাদের। ভবানীপুর একটি মিনি ভারতবর্ষ। এখানে সব ধর্মের, সব মতের, সব জাতের এক ঐক্যবদ্ধ সংঘ সহাবস্থান। এই সহাবস্থানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আসুন 30 তারিখে 7টা থেকে যে ভোট যুদ্ধ শুরু হবে, আমাদের সেনাপতি মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে 1 নম্বর বোতাম টিপে জয়যুক্ত করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। ধন্যবাদ পার্থদাকে। পরবর্তী বক্তা যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, ছাত্র যুবর নয়নের মণি, সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। তাকে আহ্বান জানাবো তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আজকে এই নির্বাচনী জনসভার সঞ্চালক ওয়ার্ড কোঅর্ডিনেটর বাবাই ঘোষ মহোদয় সহ সভা মঞ্চে আমরা পেয়েছি রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং রাজ্যসভার সাংসদ সম্মানীয় সুব্রত বক্সী মহোদয়। আমি তাকে আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমার পূর্ববর্তী বক্তা দলের মহাসচিব সম্মানীয় পার্থ চট্টোপাধ্যায় রয়েছেন, আমি তাকেও আমার শ্রদ্ধা জানাচ্ছি। মঞ্চে রয়েছেন দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের সাংসদ মালা রায় মহোদয়া, রয়েছেন দেবাশিস কুমার, দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং রাসবিহারী বিধানসভা কেন্দ্রের বিধায়ক, নেত্রীর ইলেকশন এজেন্ট বৈশানর চট্টোপাধ্যায়, 72 নম্বর ওয়ার্ড কোঅর্ডিনেটর সন্দীপ বক্সী, হিরণলাল মজুমদার, তিরাঙ্কুর রয়েছে শান্তনু সেন, নির্মল মাঝি, পার্থ ভৌমিক সামনে বসে আছে আমি দেখতে পাচ্ছি, অলোক দাস, সার্থক রয়েছে তৃণমূল যুব কংগ্রেসের দক্ষিণ কলকাতার সভাপতি। আমি সকলকে একযোগে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। আজকের এই নির্বাচনী জনসভা কোভিড বিধি মেনে সীমিত সংখ্যায় আমাদের সমর্থকদের নিয়ে আমরা করছি এবং ঠিক এখানেই এই বছর নির্বাচনের সময় এপ্রিল মাসে আমার সভা করার কথা ছিল, কিন্তু হঠাৎ করে নির্বাচন কমিশনের সভা সমিতির উপর নিষেধাজ্ঞা জারি করার ফলে আপনাদের সকলের সাথে দেখা করার সৌভাগ্য আমার হয়নি। আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকীতে এই পবিত্র দিনে আপনাদের সকলের সম্মুখীন আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি সকলকে ধন্যবাদ জানাই যারা এই কোভিড কালেও বাড়ি থেকে বেরিয়ে আমাদের সভাস্থলে এসছেন।
এবং কোভিড বিধি অবলম্বন করে সবাই অংশগ্রহণ করেছেন, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই নির্বাচনী জনসভা মূলত আমাদের সকলের নেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী এবং দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আগামী 30শে সেপ্টেম্বর ভবানীপুরের মা ভাই বোনদের কাছে আমরা আবেদন রাখতে এসেছি। এবং ইতিমধ্যেই আপনারা দেখেছেন এপ্রিল মে মাসে যে নির্বাচন হয়েছিল 8 দফায়, তার ফল ঘোষণা হওয়ার পর দুটো নির্বাচন, ওদিকে শামশেরগঞ্জ আর জঙ্গিপুর বাকি ছিল, তার সাথে ভবানীপুর, যেহেতু সম্মানীয় শোভনদেব চট্টোপাধ্যায় ইস্তফা দিয়েছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে এখানে আপনাদের আশীর্বাদ ভালোবাসার পাথেয় করে নেত্রীকে আবার তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী করে ভারতবর্ষে একটা উন্নয়নমূলক গণতান্ত্রিক তমসাচ্ছন্ন পরিবেশ কাটিয়ে মুক্তির সূর্যোদয় ঘটিয়ে যাতে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করতে পারে সেই সুযোগ করে দিয়েছেন। আমি মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায়কে ধন্যবাদ জানাই এবং আপনারা যারা শোভনদাকে ভোট দিয়ে জিতিয়েছিলেন এপ্রিল মাসে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। কিন্তু এই নির্বাচন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে নির্বাচিত করার নির্বাচন নয়। আপনারা দেখেছেন ভারতবর্ষে এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, এমন একটা সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি যেখানে ভারতবর্ষে সব মিলিয়ে প্রায় 1700 রাজনৈতিক দল রয়েছে। এই 1700 রাজনৈতিক দলের মধ্যে ন্যাশনাল পার্টি, রাষ্ট্রীয় দল যদি আমি বলি, সর্বভারতীয় রাজনৈতিক দল 5 থেকে 6টা দল রয়েছে। ভারতের জাতীয় কংগ্রেস যেমন একটা ভারতের সর্বভারতীয় রাজনৈতিক দল, ভারতীয় জনতা পার্টি বিজেপি সর্বভারতীয় দল, কমিউনিস্ট পার্টি একটা সর্বভারতীয় দল, বহুজন সমাজ পার্টি সর্বভারতীয় দল, শরদ পাওয়ারের ন্যাশনাল কংগ্রেস পার্টি সর্বভারতীয় দল, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসও সর্বভারতীয় দল। কিন্তু এই দলগুলোর মধ্যে আপনারা দেখুন, রাস্তায় দাঁড়িয়ে মানুষের পাশে দাঁড়িয়ে চোখে চোখ রেখে লড়াই করার সাহস দেখিয়ে বশ্যতা স্বীকার না করে, মেরুদণ্ড বিক্রি না করে, বহিরাগতদের কাছে আত্মসমর্পণ না করে একমাত্র যে রাজনৈতিক দল লড়াই করছে সেই দলের নাম তৃণমূল কংগ্রেস। অস্বীকার করতে পারবেন না। এবং তৃণমূল কংগ্রেস শুধুমাত্র আজকে বাংলার মাটিতে সীমাবদ্ধ নয়, আমরা ত্রিপুরা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছি, আসামে আমাদের কাজ শুরু হয়েছে, আগামী দিনে তৃণমূল কংগ্রেস গোয়াও যাচ্ছে, তৈরি থাকুন। আমরা রাজনৈতিকভাবে লড়াই করতে প্রস্তুত। এবং আমি বলছি, প্রায় 3 মাস হলো দল আমাকে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছে। 3 মাসের মধ্যে এমন কোন রাজ্য বাকি নেই যেখান থেকে মানুষ এসে আমাদের সাথে কথা বলেনি, যেখানে লিখিতভাবে আমাদেরকে জানায়নি যে দাদা এই রাজ্যে এই প্রদেশে আপনারা তৃণমূল কংগ্রেস শুরু করুন। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আর দিদি পারে নরেন্দ্র মোদীকে হারাতে। লক্ষ লক্ষ ইমেল, চিঠি, লিখিত পত্র আমাদের কাছে পাঠানো হয়েছে, আমরা সেই পত্র পেয়েছি। এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি রাজনৈতিকভাবে মোকাবিলা না করতে পেরে উন্নয়ন নিয়ে এদের কোনো কথা নেই। ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে আর অন্যান্য বিষয়বস্তু যার সাথে মানুষের উন্নয়নের কোন রকম কোনো যোগসূত্র নেই, তাদেরকে কাজে লাগিয়ে আর বহিরাগতদের দিয়ে বাংলা দখল করতে গিয়ে 2021 সালের মে মাসে মুখ থুবড়ে পড়েছে। এখন বহিরাগত নেতা পাঠাচ্ছে না, এখন বহিরাগত এজেন্সি পাঠাচ্ছে। বহিরাগতদের দিয়ে বাংলা দখল করতে পারেনি, এখন দিল্লি থেকে এজেন্সি পাঠিয়ে চমকানো ধমকানো। এখানে ক্যামেরা আছে, কম করে 50টা ক্যামেরা রয়েছে। আমি আপনাদের সাক্ষী রেখে বলছি, এই ভবানীপুরের মাটি তো আমাদেরকে লালন পালন করে বড় করেছে, সমৃদ্ধ করেছে, ভালোবাসা দিয়েছে, আশীর্বাদ দিয়েছে। আর যাই হোক, তৃণমূল কংগ্রেস মেরুদণ্ড বিক্রি করবে না, শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা লড়াই করার জন্য প্রস্তুত। আপনাদের আশীর্বাদ, ভালোবাসা, সমর্থন যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর থাকে, আগামী দিন তৃণমূল কংগ্রেস শুধুমাত্র বাংলার মাটিতে সীমাবদ্ধ থাকবে না। ইতিমধ্যেই তো দেখেছেন, আমি যাতে ত্রিপুরা ঢুকতে না পারি
144 ধারা জারি করে দিয়েছে। কি অবস্থা! এত বড় একটা রাজনৈতিক দল, বলে বিশ্বর সব থেকে বড় রাজনৈতিক দল, তা এত ভয় কেন যে 144 ধারা জারি করতে হচ্ছে যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় না ঢুকতে পারে? আপনি কদিন 144 জারি করবেন? যেদিনকে তুলবেন 24 ঘন্টার মধ্যে আমি ঢুকবো। আর ত্রিপুরায় আমরা যখন শুরু করেছি, ত্রিপুরাও জোড়া ফুল ফুটবে, ত্রিপুরাও পরিবর্তন হবে, ত্রিপুরাও গণতন্ত্র প্রতিষ্ঠা করে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে লড়াই করবে। আপনারা দেখুন, এত বড় বড় কথা, এত চমকানি, এত ধমকানি, আর ত্রিপুরায় যাতে তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা পা রাখতে না পারে সেই জন্য পুলিশ দিয়ে নোটিশ পাঠাচ্ছে, 144 ধারা করছে, ইডিকে কাজে লাগিয়ে নোটিশ পাঠাচ্ছে। আমাকে তো 5টা নোটিশ পাঠিয়েছে। আরে 500 পাঠালেও মেরুদণ্ড বিক্রি করবো না। গলা কেটে দিল। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম, আমার জয় বাংলা বেরোবে। যত গায়ের জোর আছে প্রয়োগ করো, কোনো লাভ নেই। এই বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, এই মাটি বশ্যতা স্বীকার করবে না, এই মাটি মেরুদণ্ড বিক্রি করবে না, এই মাটি আত্মসমর্পণ করবে না। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভেঙে দেওয়ার পরেও হুইল চেয়ারে কাশ্মীর থেকে, হুইল চেয়ারে আজকে দার্জিলিং থেকে দেগঙ্গা আর কুচবিহার থেকে কাকদ্বীপ প্রচার করে 213টা আসন নিয়ে তিনি তৃতীয়বার আপনাদের ভালোবাসাকে পাথেয় করে মুখ্যমন্ত্রী হয়েছে। বাংলা তো প্রমাণ করে দিয়েছে, বাংলা বাংলার মেয়েকেই চায়। এবার ভবানীপুরের পালা, ভবানীপুরকে প্রমাণ করতে হবে ভবানীপুর নিজের মেয়েকেই চায়। আপনারা তো সরাসরি মমতা ব্যানার্জিকে ভোট দিচ্ছেন, সরাসরি উন্নয়নের পক্ষে রায় দিচ্ছেন। আগামী দিন দিল্লিতে পরিবর্তনের পক্ষে রায় দিচ্ছেন। কৃষ্টি জানেন না, সংস্কৃতি জানেন না। কালকে দিল্লি থেকে একজন নেতা এসে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর নামে কি বলছে? বলছে বীর কিশোর ভদ্র। আপনি দেখেছেন কি অবস্থা? রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জোড়াসাঁকোর জায়গায় বলছে শান্তিনিকেতন। রামকৃষ্ণ পরমহংসদেবকে বলছে রামকৃষ্ণ ঠাকুর। সহজ পাঠকে লিখেছে বলছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলার অন্যতম পথ প্রদর্শক, আমাদের কাছে দার্শনিক, সমাজ সংস্কারক। তার মূর্তি ভেঙেছিল 2019 সালের 14ই মে। মনে আছে? মনে আছে? আজকে পীড়িত দেখাতে এসেছি। এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি না থাকতো, দিল্লির নেতাদের স্মরণ করিয়ে দিই, আপনার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, সইটাও লিখতে পারতেন না। আঙ্গুল ছাপের মধ্যে দিয়ে নিজেকে সীমাবদ্ধ রাখতে হতো। আপনি সেই বাংলার মাটিকে গায়ের জোরে দখল করতে এসেছিলেন। বাংলার মানুষ জবাব দিয়ে দিয়েছে। আর তারপর এদের নেতাদের বক্তব্য কি? মেরে পুঁতে দেবো, আগুন লাগিয়ে দেবো। গরুর দুধ থেকে মধ্যখানে সোনা বার করছিল। এখন তো তারই গল্প শেষ। সোনার বাংলা, মনে আছে? সোনার বাংলা, গরুর দুধ থেকে সোনা বার করবে। যে গরুর দুধ থেকে সোনা বার করবো বলেছিল, তার খেলা শেষ হয়ে গেছে। গল্প শেষ, টাটা বাই বাই। এখন নতুন একজনকে এনেছে নাটক করার জন্য। ভালো, এটা তো ভারতীয় জনতা পার্টি নয়, বিজেপি তো ভারতীয় যাত্রা পার্টি। যাত্রা করে আর সব জঞ্জালদের ঢুকিয়েছে। যত জঞ্জাল ঢুকেছে তত তৃণমূল কংগ্রেসের মঙ্গল হয়েছে। আমি বলবো আমাদের কাটছাট গুলোকে নিয়ে আপনারা সমৃদ্ধ হন। ভালো তো, ভালো দরকার। আজকে দেখুন, এত এদের গাত্রদাহ। কালীঘাটে টালির ছাদের তলায় থাকে হাওয়াই চপ্পল পরা এক মহিলা। ভারতবর্ষ থেকে একমাত্র ডাক পেয়েছিল বিশ্ব শান্তি সম্মেলনে, তাকে যেতে দেয়নি। কেন? মোদিজির থেকে বেশি জনপ্রিয় হয়ে যাচ্ছে তাই। আমি মোদিজিকে স্মরণ করিয়ে দিই, যে ভুল কংগ্রেস করেছে আপনি একই ভুল করছেন। আপনাকে আমেরিকায় যাওয়া আটকেছিল, মনে আছে? তারপর কংগ্রেসের কি পরিণতি হয়েছিল? 2024-এ আপনিও মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাচ্ছেন, আপনার একই পরিণতি হবে। আপনি লিখে রাখুন। আর তৃণমূল কংগ্রেস যে রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে, চোখ দেখাচ্ছে, শাসাচ্ছে, ভয় দেখাচ্ছে,
আপনি দেখেছেন গতকাল ত্রিপুরায় বিপ্লব দেবের বক্তব্য, বলছে কোর্ট কি বললো কি না বললো আমার যায় আসে না, এখানকার মাই বাপ আমি। আপনি দেখুন কি ঔদ্ধত্য, কি অহংকার, কি অবস্থা। বলছে কোর্ট যদি বলে অ্যারেস্ট করতে, পুলিশ মন্ত্রী তো আমি পুলিশকে বলবো অ্যারেস্ট করবে না, আর পুলিশ যদি দেখতে পায় বলবে একে চিনি না। এই হচ্ছে ভারতের একটা প্রদেশের বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা। আমরা যদি ভবানীপুরকে 1 লক্ষ ভোটে মমতা ব্যানার্জিকে না জেতাতে পারি, আগামী দিন ভারতবর্ষ থাকবে না। আমি আপনাদের বলছি 1 লক্ষর বেশি ভোটে জেতাতে হবে। কোভিড কালে একটু কষ্ট হলেও 10-15 মিনিট 20 মিনিটের ব্যাপার। মাথা উঁচু করে নিজের পোলিং স্টেশনে যাবেন, আপনি ভোট দেবেন। আগামী 5 বছর মমতা বন্দ্যোপাধ্যায় মাথা নিচু করে আপনাদের জন্য যেভাবে কাজ করে এসছে আগামী দিনও করবে। এবং শুধু তাই নয়, এই ভোটে বলে না এক ঢিলে দু পাখি, আপনি এক ঢিলে দু পাখি মারছেন। আমি আপনাদের আশ্বস্ত করে যাচ্ছি, ভবানীপুর আগামী দিন ভারতবর্ষের লড়াইয়ের সূচনা করছে। আমি বলেছি বি ফর ভারত, বি ফর ভবানীপুর। আর আগামী দিন ভবানীপুর যেন ভবানীপুরই থাকে, তার জন্য আমাদের এই লড়াই। ভবানীপুরকে ভাটপাড়া হতে দেবো না। আজকে বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় যদি না থাকতো, এই যে আপনারা রাস্তায় বেরোচ্ছেন, মায়েরা জানলা দিয়ে দেখছে, ছাদ দিয়ে দেখছে, বারান্দা দিয়ে দেখছে, বেরোতে পারতেন? দেখুন উত্তরপ্রদেশের কি অবস্থা। তালিবানি কায়দায় শাসন করছে, মানুষের বাক স্বাধীনতা নেই, কেউ কোথাও কিছু বলতে পারছে না, কথা বলার স্বাধীনতা নেই, কে কি পড়বে, কোথায় হাঁটবে, কোথায় চলবে, যোগী আদিত্যনাথ ঠিক করে দিচ্ছে। আর কি বলছে? বলছে বাংলায় উন্নয়ন হয়নি। আরে বাংলায় উন্নয়ন হয়নি তো মা ফ্লাইওভারের ছবি চুরি করে নিয়ে যেতে হচ্ছে কেন? হ্যাঁ, মধ্যপ্রদেশে ফ্লাইওভার হয়নি, উত্তরপ্রদেশে ফ্লাইওভার হয়নি, গুজরাটে রাস্তা হয়নি, কি আসামে রাস্তা হয়নি? বাংলার ফ্লাইওভারের মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করার প্রকল্পর ছবি চুরি করে নিয়ে যেতে হচ্ছে কেন? যোগী বাবু, উন্নয়ন, আপনি উন্নয়ন কাকে বলে দেখে যান। আপনার গঙ্গা থেকে তো ডেড বডি ভাসিয়ে দিচ্ছেন উত্তরপ্রদেশ থেকে কোভিড কালে, আর এখানে নিয়ে এসে আমরা শেষ যাত্রা সম্পূর্ণ করছি সম্মানের সাথে। আর আপনি উন্নয়নের কথা বলছেন। আপনি বলুন তো, যারা বলেছিল এই করব তাই করব, 15 লক্ষ টাকা দেবো, কেউ পেয়েছেন? আজকে দুয়ারে সরকার করে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষেবা আপনাদের বাড়িতে পৌঁছে দিয়েছে। আপনারা অস্বীকার করতে পারবেন না, ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য। স্টুডেন্ট ক্রেডিট কার্ড বলেছিল আমার সরকার ক্ষমতায় আসার পর আমি বাস্তবায়িত করে দেখাবো। সেই স্টুডেন্ট ক্রেডিট কার্ড ইতিমধ্যেই প্রকল্প চালু হয়ে গেছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে কথা হয়ে গেছে, আরো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে কথা হচ্ছে। দুয়ারে রেশন পাইলট প্রজেক্ট চালু হয়ে গেছে, আগামী কয়েক মাসের মধ্যে বাংলার 10 কোটি মানুষের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে যাবে, কাউকে লাইনে ব্যাগ নিয়ে দাঁড়াতে হবে না। কৃষক বন্ধু, প্রায় 70 লক্ষ প্রান্তিক ছোট কৃষককে বছরে 10,000 টাকার সাহায্য, আর্থিক সহায়তা মমতা ব্যানার্জি সরকার করেছে, মোদীজি কাঁচকলা দিয়েছে। আপনি অস্বীকার করতে পারবেন? এরা যে বলেছিল এই করব তাই করব, এই দেবো তাই দেবো, বাঙ্গাল মে ইয়ে হোগা वो হোগা, দেখুন 2 তারিখ ফল বেরিয়েছে। এরা বলুক যে 7 বছর কলকাতার জন্য এই করেছি তাই করেছি, কলকাতায় এই করেছি তাই করেছি, বা কলকাতার এই পরিবর্তন আমরা ঘটিয়েছি। আপনারা নিজেরা বুকে হাত দিয়ে জিজ্ঞেস করুন তো 2010 সালে কলকাতার কি পরিণতি ছিল, আর আজকে কলকাতায় কি পরিবর্তন হয়েছে। নিকাশি অবস্থার উন্নয়ন হয়নি, পরিকাঠামোগত উন্নয়ন হয়নি, রাস্তায় আলো জল ঘাট পরিবর্তন হয়নি। আজকে যে বিজেপি বলছে বাংলায় কোন রকম কোনো উন্নয়ন হয়নি, সেই বিজেপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অধীনে থাকা এনসিআরবি ডেটা কি বলছে? বলছে ভারতবর্ষের মধ্যে সব থেকে নিরাপদজনক শহর হচ্ছে কলকাতা। আপনি অস্বীকার করতে পারবেন? মহিলাদের জন্য সব থেকে সুরক্ষিত শহরের নাম কলকাতা। কলকাতা বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের মধ্যে 4র্থ স্থান অধিকার করেছে। আপনি অস্বীকার করতে পারবেন না, রাজ্যের মধ্যে অন্যতম, দেশের মধ্যে 4 নম্বরে রয়েছে। বাংলায় পরিবর্তন হয়নি। আরে বাংলা করে দেখিয়েছে, তোমরা করে দেখাতে পারোনি। আগামী দিন আমরা ত্রিপুরা, আসাম, গোয়াও করে দেখাবো।
মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে লড়াই হবে। এবং আমি আপনাদের কথা দিচ্ছি যে তৃণমূল কংগ্রেস আর যাই হোক অন্য রাজনৈতিক দলের মতো বাড়িতে ঢুকে ভয় পেয়ে বসে থাকবে না। যত ক্ষমতা থাকে, আমি আবার আপনাদের বলছি, যত রাজনৈতিক দল আছে সব রাজনৈতিক দল একদিকে, তৃণমূল কংগ্রেস আর মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল কংগ্রেস তৈরি করেছিল তখন একটি কারণে, যে আর যাই হোক আমি কংগ্রেসে থাকবো না, সিপিএম এর সাথে কোন রকম ভাবে আপোষ করবো না। আর আজকে আমরা দাঁড়িয়ে বলছি যে যারা বাংলায় কৃষ্টি সংস্কৃতিকে অপমান করে বাংলাকে লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, শোষিত করে রেখেছে, তাদের বিদায় ঘন্টা আমরা বাজাবই বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে। মহামতি গোখলে বলেছিল না, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আজকে সেটা অক্ষরে অক্ষরে পূরণ হচ্ছে। আমি আপনাদের বলবো যে বাংলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নেতাজি সুভাষচন্দ্র বসু, রামমোহন রায়, স্বামী বিবেকানন্দের মতো দার্শনিক মনীষীদের সারা বিশ্বের কাছে উপহার দিয়েছে, সেই বাংলা আগামী দিন মাথা নত না করে কাঁধে কাঁধ রেখে চোখে চোখ রেখে লড়াই করবে, শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করবে এবং ভারতবর্ষকে পথ দেখাবে। আপনি বলুন, এই বাংলায় যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকতো তাহলে নামটাও লিখতে পারতেন না। নেতাজি সুভাষচন্দ্র বসু যদি না থাকতো, আজাদ হিন্দ ফৌজ তৈরি করে ব্রিটিশদের ভিত নড়িয়ে দেওয়ার মতো একজন নাগরিক ভারতবর্ষ পেত না। স্বামী বিবেকানন্দ যদি না থাকতো, বিশ্ব ধর্ম সম্মেলনে হিন্দু ধর্মের নাম উজ্জ্বল করার মতো ভারতবর্ষের নাগরিক, ভারতবর্ষের মানুষ খুঁজে পেত না। আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি না থাকতো, বিজেপির তালিবানি শাসনের কাছে আমার আপনাকে সবাইকে মাথা নত করে আজ বেঁচে থাকতে হতো। অস্বীকার করতে পারবেন না। পথ দেখিয়েছে বাংলা, পথ দেখিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর আপনারা তো মুখ্যমন্ত্রীকে ভোট দিচ্ছেন, ভবানীপুর তো মুখ্যমন্ত্রীকে ভোট দিচ্ছে। সুতরাং এই নির্বাচন আমার আপনার সকলের অস্তিত্বের নির্বাচন, শুধু একটা ছোট্ট উপনির্বাচন নয়। 213 ছিলাম, এই নির্বাচনের ফল ঘোষণা হবে 3 তারিখ, 30 তারিখ ভোট। 3 তারিখ দেখবেন 3টে আসন বাড়বে, 216 হবে। তারপরে আরো 4টে উপনির্বাচন বাকি আছে, সেখানেও 4 গোল দেবো। এবং আমি এখানে সুব্রত বক্সী, পার্থ চ্যাটার্জি আছে, আপনি বিশ্বাস করবেন না, আমি আগের সভাও বলেছি, এই সভাতেও বলছি, এখানে বাংলার আপামর জনসাধারণ যারা বহিরাগতদের বিরুদ্ধে, যারা বিজেপির চোখ রাঙানির বিরুদ্ধে বাংলার কৃষ্টির পক্ষে ভোট দিয়েছিল, তাদের আস্থা, ভালোবাসা, আশীর্বাদ আমাদের কাছে শিরোধার্য। কর্মীদের আবেগ, কর্মীদের ভালোবাসা আমাদের কাছে একমাত্র সব থেকে গুরুত্বপূর্ণ পাথেয়। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের দরজাটা আটকে রেখেছে। যেদিনকে খুলবে, ভারতীয় জনতা পার্টি 4 দিনে পশ্চিমবাংলা থেকে উঠে যাবে। আর যদি কেউ বলে উঠিয়ে দেখা কজন এমএলএ আছে, তাহলে ওপেন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক, আমরা দেখিয়ে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, কর্মীদের কাছে যাব, বলবো ভাই তৃণমূল কংগ্রেসের সাথে চ্যালেঞ্জ নিয়েছে, কত ধানে কত চাল দেখিয়ে দাও। কি আমরা চাই না। আমি বলছি আপনাকে, এই পচাগুলোকে নিতে চাই না। মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্ট করে বলেছে, সুব্রত বক্সীও বলেছে, এরা যত বিজেপিতে গেছে আমাদের মঙ্গল হয়েছে। ভাই দল পরিষ্কার করে দিয়ে গেছে, আমি পরিষ্কার দলের নোংরা ঢোকাবো কেন? কি তাই তো? তাহলে আমি আপনাদের বলছি, সেই জন্য তৃণমূল কংগ্রেস এবার তৃতীয়বার জেতার পর আপনারা দেখেছেন যেভাবে অন্য রাজ্যে গিয়ে লড়াই করছে, বিজেপির গায়ে জ্বালা হয়ে গেছে। বিজেপি চাই তৃণমূল কংগ্রেসেরও বাংলার বাইরে না বেরো। আমি তো যাব, আমি সব রাজ্যে যাব, আমি উত্তরপ্রদেশে যাব, আমি মধ্যপ্রদেশে যাব, আমি হরিয়ানায় যাব, আমি অন্য রাজ্যেও যাব। তুমি পারলে আটকেও তোমার রাজ্যে ঢুকবো, তোমার এলাকায় ঢুকবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বুকে নিয়ে লড়বো, তোমার রাজ্যে পা দেবো, বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে লড়বো।
আর তোমার চোখে চোখ রেখে লড়াই করে তোমার হাত থেকে রাজ্য আগামী দিনে ছিনিয়ে নিয়ে আসবো, এটা রাজনীতি ছেড়ে দেবো, এত বড় কথা। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনাদের সকলকে অনুরোধ করব যে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, জয় হিন্দ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় স্বাগতম, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাগতম, দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাগতম। দিদি তুমি লড়াই করো, আমরা তোমার সাথে আছি। দিদি তুমি লড়াই করো, আমরা তোমার সাথে আছি। দিদি তুমি লড়াই করো, আমরা তোমার পাশে আছি। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাগতম, সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাগতম। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। বাংলার কান্ডারি মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার পাশে আছি। দিদি তুমি লড়াই করো, আমরা তোমার সাথে আছি। এই লড়াই 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 চাই, এই লড়াই 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 চাই। এই লড়াইয়ের নেত্রীকে, এই লড়াইয়ের নেত্রীকে, আমার তোমার নেত্রীকে, এই দেশের নেত্রীকে, এই পশ্চিমবঙ্গের নেত্রীকে। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ভবানীপুর নিজের, ভবানীপুর নিজের, ভবানীপুর নিজের, ভবানীপুর নিজের। একবার যত গলায় জোর আছে দুহাত তুলে আমার সাথে বলুন, ভবানীপুর নিজের। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ইতিমধ্যেই আমাদের সকলের অত্যন্ত কাছের আমাদের দলনেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এতক্ষণ আপনারা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ছাত্র যুব উন্নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনছিলেন। আমরা এখানে যারা সমবেত হয়েছি আপনারা অধীর আগ্রহে যার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন, আমরা আর দেরি না করে আপনাদের সামনে বক্তব্য রাখতে চলেছেন ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী, ভবানীপুরের মেয়ে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জোরে করতালি দিয়ে তাকে অভিবাদন। আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি প্রত্যেককে অনুরোধ করব, আপনারা দয়া করে মাস্কটি পরে নিন, কারণ নির্বাচন কমিশনের যে সকল বিধিনিষেধ আছে এই কোভিড প্রোটোকলকে মান্যতা দিয়ে আমি অনুরোধ করব। আমি এবার বক্তব্য রাখতে চলেছেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত আমার মা ভাই ও বোনেরা,
আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সী, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক, দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস কুমার, তৃণমূল কংগ্রেসের সেক্রেটারি জেনারেল পার্থ চট্টোপাধ্যায়, বৈষ্ণব চ্যাটার্জি, বাবাই, দেবাশিস সহ মালা রায়, তিনাঙ্কুর, সমবেত আমার সকল ভাই ও বোনেরা, দীর্ঘক্ষণ ধরে আপনারা মিটিং শুনেছেন এবং এর পাশেও আমরা মিটিং করে গেছি দুদিন আগে, জাস্ট দুপা দূরে। কাজে প্রতিদিনই প্রায় এক কথা শুনতে শুনতে হয়তো আপনারাও ক্লান্ত হয়ে গেছেন, তাই আপনাদের ক্লান্তি আমি না বাড়িয়ে, যেহেতু আমাদের দলের কথাগুলো সবটাই প্রায় পার্থদা অভিষেক বক্সী দ্বারা কভার করেছে, আপনাদের কাছে আমি এটুকুই বলবো, ওদিকে আমার 71 নম্বর ওয়ার্ড আশুতোষ মুখার্জি রোড, সাবারবান রোড, ওদিকে হরিশ মুখার্জি রোড, এদিকে আমার পদ্মপুকুর থেকে শুরু করে একেবারে ডাবপট্টি থেকে শুরু করে আমাদের চৌরাস্তার মোড় থেকে শুরু করে উড়িয়াপাড়া থেকে শুরু করে আমার ওদিকে ভবানীপুরের 72 নম্বরের ল্যাস ডাউন থেকে শুরু করে বেলতলা থেকে শুরু করে পদ্মপুকুর থেকে শুরু করে গোলমাঠ থেকে শুরু করে প্রত্যেকটা, এমনকি আমি প্রত্যেকটা পূজার নামও জানি, প্রত্যেকটা ক্লাবের নামও জানি। প্রতিবার আমি প্রায় পায়ে হেঁটে হেঁটে দক্ষিণ কলকাতার বহু কেন্দ্রে পুজোয় আমার যাবার সুযোগ হয় এবং ভবানীপুরের প্রত্যেকটা কেন্দ্রেই আমার যাওয়ার সুযোগ হয়। আমি আমার নিজের কনস্টিটিউয়েন্সি যেটা করি, আমি প্রয়োজন মতো যে সময় যাওয়া উচিত আমি ঠিক যাই। কালী পুজোয় দেখা হয়, দীপাবলিতে দেখা হয়, ছট পুজোয় দেখা হয়, গুরু গোবিন্দ সিং এর জন্মদিনে দেখা হয়, জয় জগন্নাথে দেখা হয়, বৌদ্ধ, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান ও খ্রিস্টানি সবার সব প্রোগ্রামে দেখা হয়। নতুন করে কোনো কথা নয়। আমার মনে আছে যেদিন আমফান হচ্ছিল, অনেক রাত পর্যন্ত চলেছে সেই ঘূর্ণিঝড়, যখন ল্যাজটা এখান থেকে পুরো বিদায় নিয়েছে, কলকাতা থেকে বেরিয়ে গেছে, তখন আমি নবান্ন ছেড়েছি এবং তখন আমি ওই কাটুয়াকুট্টি লেনের ওখান দিয়ে, শশীশেখর বসু রোডের ওখান দিয়ে, বিজয় বসু রোডের ওখান দিয়ে, মদন পাল লেনের ওখান দিয়ে একেবারে চালপট্টি থেকে শুরু করে হরিশ চ্যাটার্জি স্ট্রিট হয়ে আমি এলাকাগুলো ভিজিট করতে করতে গেছিলাম যে কারো ঘরবাড়ি ভেঙে পড়ে গেছে কিনা, কোনো কিছু হয়েছে কিনা। রাতে অনেকের সাথে আমার দেখাও হয়েছিল এবং ওখানে মন্দির ভেঙে পড়ে গেছিল, গাছ ভেঙে পড়ে গেছিল, বাড়ি ভেঙে পড়ে গেছিল, দোকান ভেঙে পড়ে গেছিল। তারপরে পাড়ার ছেলেরা আমার সাথে দেখাও করেছিল, আমি পরের দিন আবার গেছিলাম। তারপরে ওদের ক্লাব ভেঙে গেছিল, ওরা আমাকে বলল, আমি যতটা দেখার করে দিয়েছি। আপনারা জানেন যখন কোভিড চলছিল, আমি নিজে আপনাদের তল্লাটে রেশন দোকান থেকে রেশন দোকান ঘুরেছি যাতে রেশনের জিনিস মানুষ পায়। দু একটা কথা বলার মধ্যে বলা, যেমন ধরুন দৈনন্দিন জীবনে এই যোগবাজার মার্কেটটা দেখছেন, আমার প্রায় আসা হতো, কেন আলুর দাম বেড়েছে কিনা, পটলের দাম বেড়েছে কিনা, কেন বাড়ছে, কেন জিনিসপত্র ঠিক মতো পাওয়া যাচ্ছে না। অনেক সময় বর্ষা হলে চাষিদের জিনিসপত্রের দাম বাড়ে, চাষিরাও অসুবিধায় থাকে, তখন আমরা আবার সুলভ বাংলার গাড়ি করে আমরা হাফ দামে আমরা জিনিস রাস্তায় রাস্তায় বিক্রি করি। এই কাজটাও আমরা করি। কোভিডের সময় আপনারা দেখেছেন যখন ভয়ে রাস্তা থেকে কেউ বেরোয়নি, সেই সময়ও কিন্তু আমি রাস্তায় একটার পর একটা এলাকা ঘুরে বেরিয়েছি। পোস্তা বাজার পুরো বন্ধ ছিল,
সেই সময় পোস্তা বাজার যদি বন্ধ থাকতো আর, তাহলে আপনারা কেউ কোনো দৈনন্দিন জিনিসপত্রের সামগ্রী, আরে ওর তো কালীঘাটে যাওয়ার কথা, এসো। নচিকেতা এসছে, আমার অনেক অভিনন্দন। এবং তুমি এই ড্রেসটা পরেই জাগো দুর্গা গান গাইছিলে, আমি দেখেছি তো, খুব ভালো, মানে গানটা দারুণ তুলেছো, ফার্স্ট লাইনটা বিউটিফুল। নচিকেতা কিন্তু দারুণ গান গাইছে, মহালয়ের দিন স্টার জলসায় দেখাবে, আমি দেখেছি ওর গান। ও সবসময় আমাদের সাথে আছে এবং খুবই একজন প্রিয়, এই জগতের একজন বিখ্যাত সঙ্গীতকার। আমি নিশ্চয়ই ভবানীপুরে সে একটি গান তো অন্তত গিয়ে শোনাবে, কারণ ওর এখান থেকে আবার কালীঘাটে যাওয়ার কথাও আছে। আমি আপনাদের যে কথা বলছিলাম যে কোভিডের সময়ও একদিকে চেতলায় কত গরিব মানুষ আছে, রেড লাইট এরিয়া থেকে শুরু করে তাদের কাছেও আমি গেছি যে তারা খাবার পাচ্ছে কিনা ঠিক মতো। ট্রান্সজেন্ডার্স, তাদেরও পর্যন্ত আমি গেছি যে তারা ঠিক মতো খাবার পাচ্ছে কিনা। শশী পাজাকে দিয়ে, কলকাতা পুলিশকে দিয়ে, উত্তর কলকাতা থেকে শুরু করে দক্ষিণ কলকাতা সর্বত্র আমরা কিন্তু সাহায্য করেছি সবাইকে। হকাররা দীর্ঘদিন তাদের দোকান বন্ধ ছিল, দীর্ঘদিন তারা ইনকাম করতে পারেনি, তাদেরও আমরা কোভিডের পরে 2000 টাকা করে দিয়েছিলাম। এইরকম মনে রাখবেন, সামান্য সামান্য সাহায্যেও কিন্তু অনেক কাজ হয়। ভ্যাকসিন আমি আশা করি আপনারা বেশিরভাগ লোক নিয়েছেন। যারা ভ্যাকসিন নিয়েছেন একটু হাত তুলে দেখান তো, ভবানীপুরের যারা বাসিন্দা ভ্যাকসিন নিয়েছেন। ও আমিও নিয়েছি, হ্যাঁ নিশ্চয়ই, সেজন্য বলছি যে সাবধানে থাকবেন, ভালো থাকবেন। ভ্যাকসিনটা নেবার অ্যাডভান্টেজ একটাই, যেটা হচ্ছে এই দুটো ভ্যাকসিন নেওয়া থাকলেও যদি করোনা হয়ও তার অতটা মারাত্মক হয় না, কিন্তু তবু নিজেকে সামনে রাখবেন। একটা মাস্ক পরতে ক্ষতি কি আছে? মনে রাখবেন, আমি বারবার বলি যে কথাটা, হয়তো বাচ্চারা বাইরে যায় না, এখন স্কুল বন্ধ, বয়োজ্যেষ্ঠরা বাইরে যায় না, কিন্তু যারা আমরা কাজকর্ম করি বাইরে যাই, তারা বিভিন্ন জায়গায় মেলামেশা করি, বাড়িতে ফিরে এসে বাচ্চাদের আদর করি, মাকে জিজ্ঞেস করি মা কেমন আছো, মার পাশে বসে একটু গল্প করি। সুতরাং আমার থেকে কিন্তু রোগটা তাদের কাছে যাচ্ছে, তাই আমাকেও সাবধানে থাকতে হবে। এই জন্য বলি যারা বাইরে যায়, আমরা এই জন্য সবজিওয়ালা থেকে শুরু করে, আপনি যে বাজারে যাচ্ছেন মনে রাখবেন, সবজিওয়ালা থেকে শুরু করে, মৎস্য বিক্রেতা থেকে শুরু করে, রেশন দোকান থেকে শুরু করে, রিক্সাওয়ালা থেকে শুরু করে, হকার থেকে শুরু করে, ট্রেডার থেকে শুরু করে, গাড়ির ড্রাইভার থেকে শুরু করে সবাইকে আমরা ভ্যাকসিনেশন করে দিয়েছি। এই জন্য করেছি, তার কারণ তাদের কাছে প্রচুর মানুষ যায়, প্রচুর মানুষের সাথে তাদের দেখা হয়, বেচা কেনা হয়, সুতরাং তাদের সাথেও যাদের যোগাযোগ হয় তারাও যাতে ভালো থাকে। অনেক ইন্ডাস্ট্রিও অনেক বাজার আবার স্পন্সর করেছে, অনেক চেম্বারও স্পন্সর করেছে, যার থেকে আমরা বিভিন্ন বাজারগুলোতে স্যানিটাইজার দেওয়া, মাস্ক দেওয়া, এই সব প্রোগ্রামও আমরা করেছি। এই নিয়ে চলছে। আগামী দুদিন আবার একটু দুর্যোগের কথা আছে। দুর্যোগ মানে আমার কাছে অত বড় কিছু খবর নেই, আমফান, বুলবুল বা ফণীর মতো, কিন্তু একটা নিম্নচাপ সৃষ্টি হচ্ছিল, সেটা সমমঙ্গলের দিকে এদিকে আসতে পারে এবং তাতে একটু ঘূর্ণিঝড় বা একটু বৃষ্টি হতে পারে। বৃষ্টির সময় সতর্ক থাকবেন, অন্য কিছু নয়। ইলেকট্রিকটা পারলে একটু অফ করে দেবেন কিছুক্ষণের জন্য, যাতে বিদ্যুৎ চমকালে কোনো প্রবলেম না হয়। এবং কর্পোরেশনকেও বলা হয়েছে, সিএসসিকেও বলা হয়েছে, সবাইকে বলা হয়েছে যাতে কারো কোনো প্রবলেম না হয়। আপনারা জানেন আমি বারবার যে কথা বলেছি, আজও বলছি, আমি যেখানে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছি আমার ভবানীপুর কেন্দ্রটাই হচ্ছে একেবারে ছোটোখাটো ভারতবর্ষ, যেখানে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই আপস মে রহনা ভাই ভাই, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান ও খ্রিস্টানি, যেখানে পাঞ্জাব, সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ
सब मानुषरा आছেন। ज्यादा बात कहने का लिए नहीं चाहती हूँ, इसी के लिए मैं बहुत सारे मीटिंग किया और हर जगह में, भवानीपुर तो एक छोटा जगह है लेकिन आम जनता ज्यादा है, बहुत सारे जनता, बहुत कम्युनिटी, बहुत कास्ट, बहुत क्रीड हर स्टेट से रहता है। इनको साथ कम्युनिकेशन बढ़ाने के लिए मैं बहुत सारे क्षेत्रों में गया और बहुत सारे क्षेत्रों में आप लोगों से भेंट भी हुआ है। मैं तो जाते जाते पहचान गया है कौन कौन मीटिंग में आते हैं और कौन कौन मीटिंग में नहीं आते हैं। बहुत सारे मुख देखे हमको शकल भी हम पहचान गया है कि हर रोज मिलता है, हर रोज देखते हैं, हर रोज मीट करते हैं। इसी के लिए आप लोग अच्छा रहे, सुस्त रहे और लोकतंत्र में वोट देना आपका हक है। अगर आपका वोटिंग राइट्स नहीं रहेगा तो कोई दिन कोई कह सकता है आपका आधार कार्ड का जरूरत नहीं है। अगर वोटिंग राइट्स नहीं होगा, अगर वोट नहीं पड़े, अगर आपको वोट नहीं पड़े तो आपको कभी भी दिन ये जो बीजेपी गवर्नमेंट है, एक जुमला पार्टी है, एक गड़बड़ पार्टी है, या क्या करते हैं, एक डांसिंग ड्रैगन का माफिक डांस करते हैं। ये कभी आपको एनआरसी का नाम पे आपको नाम काट देगा, कभी एनपीआर का नाम पे नाम काट देगा, कभी क्या का नाम पे नाम काट देगा। ऐसा ही है और कोई इंसानियत के लिए इंसाफ आपको नहीं मिलेगा, मिलने वाला भी नहीं है। त्रिपुरा में कोई इंसाफ मिल रहा है? नहीं मिल रहा है। जिसको देखता है पीटता है। मैं आज एक वीडियो देखा, उधर का चीफ मिनिस्टर बोलता है कोर्ट क्या करेगा, हम ही पूरा पूरी सब है, हम जो करेगा कोर्ट वही करेगा, हम किसी को नहीं मानता। वो वीडियो मेरे को पास आए हुए है, मैं भी सबको दे देंगे। अगर एनीबॉडी इज इंटरेस्टेड तो है, आई कैन गिव इट। एनीबॉडी कैन गो फॉर डिफॉर्मेशन अगेंस्ट ऑफ हिम एज ए चीफ मिनिस्टर। whatever he had said, it is too much, it is a devastation, especially from the justice the legal point of view। हम कोई कानून के हम आलोचना कर सकते हैं, कोई जजमेंट में हम डिस्कशन करते हैं, जस्टिस के नहीं, लेकिन हम जजमेंट को कर सकते हैं, ये हमारा कानूनी हक है। लेकिन हम ही सब है और कौन कुछ नहीं है, सबको चैलेंज करते हैं, अपन का मिसिंग करते हैं तो 144 नहीं मानता है। अगर ओबीसी के लोग मीटिंग में जाता है तो 144 का नाम पे ये लोगों को पीटता है। ऐसा स्टेट है। और बंगाल में देखिए बीजेपी का जितना लीडर है कितना डांस करते हैं। डांस मतलब वो डांडी डांस नहीं, गुंडागर्दी करने के लिए हर एरिया में जाते हैं, हर क्षेत्र में जाते हैं, उल्टा पुल्टा बात करते हैं। और ऑल द आउटसाइडर्स, they are not insiders, all are outsiders। बाहर से आते हैं और बाहर से आके एरिया को भड़काते हैं। हम लोग को पता है, আমরা চাইলে একটা করে কান মুলে দিলে পালিয়ে যেতে পারে, পালিয়ে যাবে। তাদের কত কথা দেখে নেব। কখনো হিউম্যান রাইটস পড়াচ্ছে, হাতে তো হিউম্যান রাইটস আছে, আমারও হাতে হিউম্যান রাইটস আছে, আমরা এগুলো করি না। কোনো ঘটনাই ঘটলো না, হেরে গিয়েও লজ্জা নেই, নির্লজ্জ দল। হেরে গিয়ে হিউম্যান রাইটস পাঠিয়েছে, হেরে গিয়ে এজেন্সি ধরছে, ভাবছে এইভাবে সবাইকে চমকাও ধমকাও, তাহলে কেউ আর বিজেপির বিরুদ্ধে বলতে পারবে না। গ্যাসের দাম 1000 টাকা করেছে, 10,000 টাকা করে দাও। ডিজেলের দাম বাড়িয়ে দাও, পেট্রোলের দাম বাড়িয়ে দাও, নোটবন্দি করে দাও, পিএম কেয়ারসের নামে টাকা তোলো, সেই টাকার কোনো হিসেব চাই না, যা ইচ্ছে করে যাও, কেউ প্রতিবাদ করার থাকবে না। কোভিডে লোক মারা যাচ্ছে তো গঙ্গায় ভাসিয়ে দিচ্ছে। আরে আমরা ডেড বডি তুলেছি মালদায় বলে আমরা জানি, ক্রিমেশন পর্যন্ত করতে দেয় না। আসামে দেখলেন ইনহিউম্যান, একটা মানুষ মারা গেছে, তার উপরে ওই যে ডান্সিং ড্রাগন डांस করছে डेड बॉडी ऊपर दाঁড়িয়ে। थोड़ा भी शर्म होना तो चाहिए, कोई शर्म नहीं है। उसका एक ही काम है, उल्टा पलटा कहना, देश को बेच देना, देश को खिलाफ में कहना, हिंदुस्तान को बेच देना। हम साफ साफ कहती हूँ,
कि हम लोग देश में इसी के लिए तृणमूल कांग्रेस कर रहा हूं। भवानीपुर तो शुरुआत है। पहले चुनाव में आप लोगों ने बंगाल को जिता दिया, एक चुनाव में भी भवानीपुर से शुरुआत होगा और भारतवर्ष में हम लोग हर प्रांत में हम लोग जाएंगे, हम लोग करेंगे और हम करने के लिए तैयार है। इसी के लिए कोई पार्टी को अब चमकाता है और धमकाने से बैठ जाता है। हमको बैठने के लिए नहीं होगा। आप जेल में भेजोगे, भेजो, कितना जेल आयाम दिखता है। आप क्या करोगे? एजेंसी भेजोगे? हम लोग कहते हैं ना, चोर की माई जोर से बोले। मदर ऑफ थीव्स साउट्स मोस्ट, what the mother of thieves they are shouting most। अच्छा लगता है जो फोर्स देश का लिए काम करे उसको तृणमूल कांग्रेस पार्टी का खिलाफ में सबको A to Z लेटर दे दो। बीबी को दे दो, बच्चा को दे दो, स्कूल का दोस्त को दे दो, पाड़ा पड़ोसी को दे दो, और वो लोग लाख लाख करोड़ रुपया कमाते हैं तो कोई कुछ नहीं होता है। यही बात हो गया ना। धनवान खजाना भरते हैं, वो अभी धनवान हो गया है। आम जनता के लिए हम नहीं कह रहा हूं। धनवान खजाना भरते हैं और जनता रोडों का तोहिद तकदीर होता है, शहीद का तकदीर होता है। आप देखा नहीं जब कोविड हुआ था कितना मजदूर ने रास्ता में मर गया, एक रेल भाड़ा भी नहीं दिया। मैंने रेल भाड़ा दे के ले आया, मैंने बस भाड़ा दे के ले आया, बाहर में जो थे हमने गाड़ी भाड़ा दे के ले आया, हमने काम दिया, हम उसको रोटी दिया, चावल दिया, सब दिया। हम कह सकते हो, लेकिन आप लोग नहीं कह सकते हैं। कुछ नहीं किया है आप लोगों ने। आप जिंदगी तोड़ ले सकता है, आप जिंदगी देने नहीं सकते हैं। यही तो आपका पार्टी है। इसी के लिए बीजेपी पार्टी जैसा है, हम 30 साल लड़ा सीपीएम का साथ। क्या नहीं किया सीपीएम अत्याचार? हम कांग्रेस छोड़ दिया था इसी के लिए कि कांग्रेस का साथ सीपीएम का अंडरस्टैंडिंग है, अभी भी है, बीजेपी का साथ भी है। हम 30 साल कांग्रेस का साथ सीपीएम का साथ लड़ाई किया, कैसे दिन गुजारा हम लोग को पता है। हमारा हर पार्टी का नेता को कमर में चोट है, ऐसा कोई आदमी नहीं है जिसको नहीं पिटाया। हर आदमी को पिटाया, तब भी हम लोग जिंदा है। इसी के लिए कि हमारा ताकत का जोर है, हमारा लड़ने के लिए हमारा हकीकत है, लड़ने का हक हमारा है। हम सच्चा दिल से लड़ते हैं, हम सच्चा प्यार से लड़ते हैं। जो सच्चा दिल से लड़ते हैं और डरफुक नहीं होता है, और डरते नहीं है, और मरते हैं लेकिन वो लड़ते हैं। इसी के लिए इतना लड़ाई तो हम लोगों ने लड़ा। राज बीजेपी जैसा कर रहा है, पूरा देश बेच रहा है। अगर हम लोग जिंदा है, हमारा जनता जिंदा है, तो हम लोग भी दिखाएंगे बीजेपी को देश से हटाना। ये हमारा वादा है, ये हमारा काम है, ये हमारा अंगीकार है। चाहे गुजरातियों पूछो, गुजरात को सर्वनाश कर दिया। इतना अच्छा स्टेट, इतना अच्छा समुद्र है, लेकिन लोगों को लोग ही नहीं मानता। महाराष्ट्र में देखो हर रोज झगड़ा करते हैं, यूपी में देखो जो भी मर्जी करते हैं। कोई आदमी मर्डर होने का बाद भी कोई आदमी को जाने नहीं देता है। हाथरस में एक दलित लड़की का साथ जो काम हुआ, हम हमारा एमपी का टीम भेजा था, घुसने नहीं दिया। आसाम में एनआरसी में कितना लोगों को नाम बांध दिया, हमने हमारा टीम भेजा, घुसने नहीं दिया। दिल्ली में दंगा हुआ, कितना लोग मरा। जब दंगा होता है हमें नहीं देखता है हिंदू ना मुसलमान है, सिख ना ईसाई है, वो मानविक है, वो मनुष्य है, वो एक मनुष्य है, वो एक ह्यूमन बीइंग है, वो মানুষ আছে, ওকে দেখতে হবে মানবিকতার দিক থেকে, তার পাশে কি দাঁড়াতে হবে। আর এরা মানুষকে মেরে দেয়, মানুষকে ভালোবাসে না। আজকে বাংলা মনে রাখবেন, কি নেই বাংলায় বলুন তো? বিনা পয়সায় পড়াশুনো, বিনা পয়সায় চিকিৎসা, বিনা পয়সায় রেশন, বিয়ে হলেই 25,000 টাকা, এমনকি কেউ মারা গেলেও 2,000 টাকা। এত স্কিম করেছি যে নতুন করে বলতে পারছি না। স্টুডেন্টদের জন্য 10 লাখ টাকা করে
স্টুডেন্টস ক্রেডিট কার্ড করে দিয়েছি, মেয়েদের জন্য লক্ষ্মীর ভান্ডার করে দিয়েছি, চাষিদের জন্য কৃষক বন্ধু করে দিয়েছি, অনেক স্কিম ভর্তি ভর্তি। এমন কোনো জায়গা নেই যে আর জায়গা আছে, সব জায়গায় মানুষকে সাহায্য করবার জন্য। তার কারণ আমরা মানুষকে সাহায্য করবার জন্যই মা মাটি মানুষের সরকার। মায়ের প্রতিটা ভালোবাসা, মমত্ববোধ। মনে রাখবেন, স্বর্গাদপি গরীয়সী তুমি মা, তুমি মা জগৎ জননী, তোমারই আশিসে তোমারও বরিশে, ধন্য মমভূমি জন্মভূমি, আমাদের মাতৃভূমি, আমাদের কর্মভূমি, আমাদের পিতৃভূমি, আমাদের ধর্মভূমি, আমাদের মাতৃভূমি। এই জন্মভূমিকে ছেড়ে দিয়ে আমরা চলতে পারি না। তাই দেশের ও দশের কাজ যারা করবে তারা রাজনীতিতে কাজ করবে। হঠাৎ করে কোটি কোটি টাকা করলাম আর বেরিয়ে এসে হঠাৎ ইলেকশনে দাঁড়িয়ে গেলাম আর ডান্সিং ড্রাগনের মতো ডেড বডির ওপরে উঠে নাচতে শুরু করলাম, এটা পার্টির কাজ নয়। পার্টির কাজ মানবকে সেবা করা, মানুষকে সেবা করা, সেটা হচ্ছে না। এবং তাই মনে রাখবেন, লড়াইটা আপনাদের সবাইকে নিয়ে করতে হবে। এই লড়াইতে আপনাদের সবার সাথ চাই। তাই বলি, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। লড়াই মোদের সংগ্রাম, লড়াই মোদের বন্দে মাতরম, লড়াই মোদের সুভাষচন্দ্র বোস, লড়াই মোদের গান্ধীজি, লড়াই মোদের সর্দারজি, লড়াই মোদের বুদ্ধিস্ট, লড়াই মোদের পার্সি, লড়াই মোদের হিন্দু, লড়াই মোদের খ্রিস্টান, লড়াই মোদের সবাই, গুজরাটি হোক, মারাঠি হোক, পাঞ্জাবি হোক, উড়িয়া হোক, সবাই। মনে রাখবেন, এক জায়গা থেকে আরেক জায়গার সবচেয়ে ভালো সম্পর্ক আমাদের সকলের। এই সম্পর্ক যেন টিকে থাকে। আর যদি কোনো জায়গায় সম্পর্ক টিকে থাকে সারা দেশের মধ্যে, মনে রাখবেন, সেটা একমাত্র বাংলা। আর তাই বাংলাকে শান্তি সম্মেলনে, বিশ্ব শান্তি সম্মেলনে ডাক দেয়া হয়। আর যারা হিংসুটে তারা বলে না, যাওয়া যাবে না, ওটা নাকি ফিট নয়। কোনটা ফিট, কোনটা ফিট আর কোনটা আনফিট কে ঠিক করবে? কে ঠিক করবে? আমার ভালো মন্দ আমি বুঝতে পারবো না, তোমাদের বোঝাতে হবে। অনেক স্টেট আছে যারা পারমিশন নেয় না, আমি পারमिशन नहीं, बिकॉज आई मेंटेन सम कर्टिसी, सम डिसिप्लिन कि हमारा देश का एक्सटर्नल अफेयर्स के साथ हमारा रिश्ता अच्छा रहे। हम देश को खिलाफ में कभी कुछ करते भी नहीं है और जाते भी नहीं है। हम एक्सटर्नल अफेयर्स में ऑलवेज सपोर्ट देते हैं। विश्व शांतिर बात আমি এখান থেকে করছি। বিশ্ব শান্তির আরেক নাম মানবতা, বিশ্ব শান্তির আরেক নাম ভ্রাতৃত্ব বন্ধন, বিশ্ব শান্তির আরেক নাম সম্প্রীতি, বিশ্ব শান্তির আরেক নাম সংহতি, বিশ্ব শান্তির আরেক নাম রাখি বন্ধন, বিশ্ব শান্তির আরেক নাম ভাইফোঁটা, বিশ্ব শান্তির আরেক নাম আমরা সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। সর্বধর্ম সমন্বয়, সর্ববর্ণ সমন্বয়, সর্বজাতি সমন্বয়, সর্বকালার সমন্বয়, সবাইকে নিয়ে থাকবো, এটাই আমাদের অঙ্গীকার। কোথায় আপনারা আমাকে চুপ করিয়ে রাখবেন? নাইবা যেতে পারলাম সেখানে, এখান থেকেই যা বলার বলবো, একবার নয় হাজারবার বলবো। আমি বিশ্ব শান্তি সম্মেলনকে স্বাগত জানাই আমার মন থেকে। আমি তারা যেভাবে আমাকে ইটালি গভর্নমেন্ট স্পেশালি পারমিশন করে দিয়েছিল যাওয়ার জন্য, আমি কৃতজ্ঞতা জানাই, আমি ধন্যবাদ জানাই। এবং আপনারা জানেন, এর আগে স্বামী বিবেকানন্দ শিকাগোয় যেখানে বক্তৃতা দিয়েছিলেন, সেখানেও আমার প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হয়েছিল। আপনারা জানেন, আমার চীনে যাওয়ার প্রোগ্রাম ছিল, আমি করিনি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করেছিল, লাস্ট মোমেন্টে বন্ধ হয়ে গেছিল। আমার কেমব্রিজে ভাষণ দেওয়ার কথা ছিল, এরা বন্ধ করে দিয়েছিল। সেন্ট স্টিফেন্স আমাকে আমন্ত্রণ জানিয়েছিল, এরা বন্ধ করে দিয়েছিল। আরে কটার বন্ধ করবে, কটার বন্ধ করবে? হাতে আঙুল গোনো, আঙুল গুলো দেখো কটা বন্ধ করবে। ক্ষমতায় আছো বলে আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছো। আগামী দিন দেখবে ঝুড়িতে করে লাড্ডু নিয়ে যাচ্ছ, 100টা লাড্ডু, রাস্তায় যেতে যেতে ঝুড়ির ফাঁক দিয়ে সব লাড্ডু পড়ে যাবে, শুধু ঝুড়ি নিয়ে বাড়ি ফিরতে হবে। আগামী দিন এই পরিস্থিতি আসবে, এই পরিস্থিতির দিকে নজর রাখতে হবে। তৃণমূল কংগ্রেস যখন ছোট ছিল, মনে রাখবেন, একটা মাটিকে আপনি দুটো হাতুড়ির বাড়ি মারুন, মাটিটা গুঁড়ো হয়ে যাবে, কিন্তু মাটিটা যখন পাথর হয়ে যাবে তখন কিন্তু আপনি পাথরটাকে দুটো হাতুড়ির বাড়ি দিয়ে ভাঙতে পারবেন না। বড় পাথর। তৃণমূলটা যখন ছোট ছিল, গরু ছাগলে খেয়ে নেওয়ার ভয় ছিল,
আস্তে আস্তে ওটাকে মানুষ করে এমন করে দাঁড় করে দিয়েছি, ইউনাইটেড নেশনস থেকে বিশ্ব শান্তি সর্বত্র তার জয় এই কারণে পার্টিটাকে দেখে জয় নয়, জয় তার কাজের জন্য। এবং এটা নিয়ে আমরা গর্ব করি না, এটা নিয়ে আমরা মনে করি আমাদের দায়বদ্ধতা আরো বাড়িয়ে দিয়েছে, আরো বেশি করে আমাদের কাজ করতে হবে। তাই আপনাদের কাছে আবেদন করব, অনেকক্ষণ সময় আমরা নিলাম, আমাদের আরেকটা মিটিং আছে কালীঘাটে, আমার পরে নচি অবশ্য একটা গান গাইবে, ওর গান আমরা ভীষণ ভালোবাসি, ভীষণ। আজকে নয়, ইভেন যখন আমরা কৃষক আন্দোলন করছিলাম, আজকে সারা ভারতবর্ষে কৃষক আন্দোলন হচ্ছে, আমরা তাদের সমর্থন করি এবং 3টে বিল উইথড্র করার কথা আমরা বলছি, আমরা অনেক দিন ধরে বলছি এবং আমি নিজেও অনেকবার তাদের ভাষণ দিয়েছি। আমি একথা নিশ্চয়ই বলি, আমরা নিজেরা 2011 সাল থেকে আসার পর থেকে আমরা বন্ধ সমর্থন করি না, আমরা কোনো বন্ধই কোনোদিন করি না, পার্টির কেউ মারা গেলেও করি না, কিন্তু ইস্যুটাকে আমি সমর্থন করি, ইস্যুটাকে আমি সমর্থন করি। তাই আমরা আওয়াজ তুলছি মিটিং থেকে যে কেন্দ্রীয় সরকার 3টে বিল উইথড্র করো, কালা কানুন মানছি না, মানবো না, কৃষকদের বিরুদ্ধে যে 3টে বিল, সেই 3টে বিল উইথড্র করে কৃষকদের সম্মান দাও। এবং এর জন্য দরকার হলে পাঞ্জাব, উত্তরপ্রদেশ, হরিয়ানা যদি আমার যাওয়ার প্রয়োজন পড়ে আমি যাওয়ার জন্য প্রস্তুত, তার কারণ বাংলা মা আমাকে এই শিক্ষায় দিয়েছে। আমি এটুকু বলবো, পাঞ্জাবিদের শায়রিটা আমার খুব পছন্দ, আমি না বললে আমার কমপ্লিট হয় না, তাই বলি। হ্যাঁ, আমার ভোট বক্সিদা মনে পড়িয়ে দিচ্ছে, বুঝুন, লড়ছি আমি, মনে পড়িয়ে দিচ্ছি বক্সিদা, বলে না যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই, আমার ভোটটা তো আপনাদেরই ভোট, তো আমাকে বক্সিদা মনে করিয়ে দিচ্ছে। আমার বোতামটা আছে 1 নম্বরে, বুঝলেন কিছু, 1 নম্বরে। যদি মেশিন খারাপ হয় লাইন দিয়ে ভোটটা দেবেন, যদি বৃষ্টি হয় ওয়াটারপ্রুফটা নিয়ে এসে ভোটটা দেবেন। ভবানীপুর যেন 100, ভবানীপুর আমরা চাই, এবার আপনারা পোলটা করুন। প্রতিবার আমি দেখি 40%, 50% লোকের ভোট হয় না, প্লিজ দয়া করে ভোটটা দিন, কারণ একটা ভোট আপনার আইডেন্টিটিকে রক্ষা করবে, মনে রাখবেন, একটা ভোট আপনাকে এনআরসি থেকে বাঁচাবে, আপনাকে ক্যা থেকে বাঁচাবে, আপনাকে এনপিআর থেকে বাঁচাবে, এটা আপনার অধিকার, আপনার হক। একটা ভোট দিন সকলে, যাদের কোভিড হয়েছে তারাও ভোট দিতে পারবেন, তাদের লাইনটা 5:30 থেকে 6:30। আর বয়োজ্যেষ্ঠদের কি কোনো সিস্টেম করেছে এবারে? 22-23 হয়ে গেছে, আচ্ছা। তো যাই হোক, আপনাদের সকলকে বলবো ভোটটা দয়া করে দেবেন সকাল সকাল। বিজেপি নানা রকম ভাবে এবং সিপিএম কংগ্রেস, ওটা হচ্ছে ওদের দুটো, মানে 3 জন, বুঝলেন তো, একটা জগাই, একটা গধাই, একটা মাদাই, মানে একটা বিজেপি, একটা কংগ্রেস, একটা সিপিএম, এই 3টে পাশাপাশি এই 2 দিন অনেক রকম কাণ্ড করার চেষ্টা করবে। কালকেই তো প্রচারের লাস্ট ডেট, সেই জন্য সবাই মাথা ঠান্ডা রেখে তৃণমূল কুলকুল, তৃণমূল কুলকুল, সাধারণ মানুষ কুলকুল, মাথা ঠান্ডা করে ভোটটা করে দিন। আর তারপরে ভারতবর্ষটা আমাদের করতে দিন, আমাদের দেখতে দিন। साल पड़ोसी का तमन्ना आज हमारा दिल में है, देखते हैं जोर किसका बाजुए का दिल में है। এটা আমার খুব ফেভারিট শায়রি। আমার আরেকটা ফেভারিট শায়রি হচ্ছে सत श्रीकाल जी। আমার আরেকটা ফেভারিট শায়রি হচ্ছে रोशनी चांद से होता है सितारों से नहीं, मोहब्बत एक से होता है हजारों से नहीं। इसी के लिए रोशनी तृणमूल कांग्रेस से होता है, बीजेपी से नहीं, और मोहब्बत जोड़ा फूल से होता है और किसी से नहीं। ये आपको बोलने के लिए मैं कहेंगी। इसका साथ साथ में आज ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পবিত্র 200 বছর পূর্বে আজকে পবিত্র জন্মদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। 201 বাবা ঠিকই আছে, 1 বছর আগে থেকে শুরু হয়। সেই জন্য আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে এই বিজেপি ভাঙচুর করেছিল, আমরা সেটাকে তীব্র নিন্দা করি। আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, ও আমি তো জানতাম না, কিন্তু আমি যে শাড়িটা পরে এসেছি দেখুন অ লেখা আছে, মিলে গেছে, বর্ণলিপি বর্ণলিপি বর্ণ পরিচয় মিলে গেছে। অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয়, বিধবা বিবাহ চালু, মহিলাদের ছোটদের
বিয়ে না দেওয়া, এই যে কর্মসূচিগুলো, আজকে প্রত্যেকটা কর্মসূচি কিন্তু আমরা চালাচ্ছি, প্রত্যেকটা কর্মসূচি। তাই আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সহ সকল মনীষীদের, গান্ধীজি, নেতাজি, পণ্ডিতজি, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, আশুতোষ মুখার্জি, লাল বাল পাল, বাল গঙ্গাধর তিলক থেকে শুরু করে একেবারে ডক্টর রাজেন্দ্র প্রসাদ থেকে শুরু করে জয় জগন্নাথ থেকে শুরু করে জৈন মহাবীর জৈন থেকে শুরু করে बुद्ध থেকে শুরু করে हिंदू मुस्लिम सिख ईसाई आपस में रहना भाई भाई, त्याग का नाम है हिंदू, ईमान का नाम है मुसलमान, प्यार का नाम है ईसाई और सिखों का नाम है बलिदान। ये हमारा प्यारा हिंदुस्तान और ये हमारा प्यारा स्लोगान। आप लोग अच्छा रहे, सुंदर रहे। ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলো উঠবে ভরে, জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে। বলুন পৃথিবী। থ্যাংক ইউ। রবিবাসরীয় মেগা প্রচার ভবানীপুরের যদুবাবু বাজারে নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত রয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেবাশিস কুমার, মালা রায়, পার্থ চট্টোপাধ্যায়, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, অসীম বসুরা বক্তব্য রেখেছেন। পার্থ চট্টোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পাচ্ছেন। শেষ হলো সেই নির্বাচনী প্রচার, নির্বাচনী জনসভা শেষ হয়েছে। এরপর কালীঘাটে নির্বাচনী জনসভায় যোগ দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর কেন্দ্র থেকে উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন যদুবাবু বাজারে নির্বাচনী জনসভায়। এখান থেকে তিনি পৌঁছে যাবেন কালীঘাটের একটি নির্বাচনী জনসভা, সেখানেও আজ প্রচার রয়েছে। রবিবাসরীয় মেগা প্রচার। আগামী 30শে সেপ্টেম্বর উপনির্বাচন, মুর্শিদাবাদের শামশেরগঞ্জ এবং জঙ্গিপুর কেন্দ্রে উপনির্বাচন এবং শহর কলকাতার ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন রয়েছে এবং সেই উপনির্বাচনের আগে আজ কিন্তু শেষ রবিবাসরীয় প্রচার।